কাউন্টডাউন স্টার্টস 3, 2, 1. মেগা দিদি নাম্বার 1 কুইজ ফেস্টের মঞ্চ থেকে চলে আসছি নিয়মাবলীতে। একটু ভালো করে নিয়মাবলীতে চোখ রাখবেন। মূল এলইডি স্ক্রিনে মোট 30টি প্রশ্ন আসবে আপনাদের জন্য। প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার সময় পাবেন 30 সেকেন্ড। সঠিক উত্তরের জন্য +2, ভুল উত্তরের জন্য বা প্রশ্ন যদি পাস করেন তাহলে 0। কিন্তু যে যে প্রশ্নগুলিতে স্টার মার্ক করা রয়েছে আপনাদের এলিমিনেশন শিটে দেখুন, ওখানে যদি স্টার মার্ক আছে নিশ্চয়ই, ওগুলো যদি ভুল হয় তাহলে -1। অর্থাৎ সোজা কথা হচ্ছে প্রত্যেকটা সঠিক প্রশ্নের মানে সঠিক যে উত্তর লিখবেন তার জন্য +2, কিন্তু যদি ভুল হয় তাহলে স্টার মার্ক প্রশ্নের ক্ষেত্রে -1, আর যেই প্রশ্নগুলিতে কোনো স্টার মার্ক নেই সেখানে কোনো মাইনাস হচ্ছে না। একটু খেয়াল রাখবেন, কোনো ক্ষেত্রে যদি নম্বর সমান হয়ে যায় তাহলে আমরা বিচার করব কোন দলের ভুল উত্তরের সংখ্যা কম বেশি আছে সেটা দেখব। তারপরে আমরা দেখব হাতের লেখা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বানান ভুল। এতগুলো প্যারামিটার আমরা দেখব। যদি নাম্বার সমান হয়ে যায় আর যদি তারপরেও স্কোর সমান হয়ে যায় তাহলে টাইব্রেকার পদ্ধতি অবলম্বন করব। যদি সেরকম পরিস্থিতি আসে আমি আপনাদের সামনে ব্যাখ্যা করে দেব। পরবর্তী রাউন্ডে অর্থাৎ সেমিফাইনালে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শ্রেষ্ঠ 32টি দল সুযোগ পাবে। আপনাদের মধ্যে থেকে 32 বেস্ট 32 এখান থেকে সিলেক্ট করা হবে। নিয়ম নিয়ে কারো কোনো প্রশ্ন নেই তো? তাহলে একটু হাত তুলবেন যদি কারো কোনো প্রশ্ন থাকে। বলুন কি সমস্যা? নেই? ওকে, ঠিক আছে। তাহলে আমরা শুরু করছি। মেগা দিদি নাম্বার 1, একটা জোরে হাততালি চাইবো সকল দিদিদের জন্য, কারণ আমাদের চোখে আপনারা সকলেই দিদি নাম্বার 1, কিন্তু এটা যেহেতু প্রতিযোগিতার স্বার্থে কিছু জনকে বাছাই করতেই হবে, সেই কাজটাই আমরা করছি। চলুন শুরু করা যাক মেগা দিদি নাম্বার 1। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. প্রথম প্রশ্ন, 3টি ছবি আছে দেখুন, রনপা, তুবড়ি, হাতুড়ি। এই 3টি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটা খাবারের নাম লিখতে হবে। চট করে লিখে ফেলুন। 1 নম্বর প্রশ্ন। নিজের উত্তর নিজে লিখবেন, কাউকে দেখাবেন না, কারো দেখবেন না। আমার টিম মেম্বারদের করা নজরদারি রয়েছে, সেক্ষেত্রে আমরা ডিসকোয়ালিফাই করে দিতে পারি। রনপা, তুবড়ি, হাতুড়ি 3টে শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটা খাবারের নাম লিখতে হবে। 1 নম্বর প্রশ্ন। ভালো করে গানটা শুনবেন। উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমিঝিম 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 মনোমরু মেঘের সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ। 2 নম্বর প্রশ্ন, কার কণ্ঠে গানটি শোনা গেল? অর্থাৎ গায়িকার নাম আপনাদের লিখতে হবে। 2 নম্বর প্রশ্ন। আপনারা গান শুনতে ভালোবাসেন, গানটা নিশ্চয়ই শুনেছেন, তো লিখে ফেলুন গানটির গায়িকা কে, কার কণ্ঠে আমরা গানটি শুনলাম। এটি আপনাদের 2 নম্বর প্রশ্ন। গোল গোল করেছিস কেন? ভালো করে ভিডিওটা দেখুন। আমি তো ছাল তুলবো কি এখন? আর তুই কেন বললি যে তুই আমার ছাল তুলে নিবি? আমি ছাল তুলবো না তোমার। বললি কেন? আর করবো না বললাম তো। এখন আমার কি করা উচিত তাহলে? ওহো, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো? কেন ছেড়ে দেবো? আমি করবো না। আমি বললাম তো করবো। আমার দিকে তাকা, কি? কান ধর। আর কোনোদিন বলবি? আমি কোনদিনও বলবো না। মনে থাকবে? হ্যাঁ। আর যদি আচ্ছা, 3 নম্বর প্রশ্ন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা অত্যন্ত ভাইরাল হয়েছিল। শিশুটির নাম মানে কি নামে শিশুটা জনপ্রিয়? সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা, এই শিশুটি অত্যন্ত ভাইরাল হয়েছিল।
তো এই শিশু কি নামে সোশ্যাল মিডিয়ায় পরিচিত বা জনপ্রিয় সেটা লিখে ফেলুন চট করে। 3 নম্বর প্রশ্ন আপনাদের জন্য। চার নম্বর প্রশ্ন, দেখুন একটা ছবি, তাতে দুজন অভিনেত্রীর মুখ আমরা মিশিয়ে দিয়েছি। একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন। আপনাদের যেটা করতে হবে, এই দুজন অভিনেত্রীর নামটা লিখে ফেলতে হবে। একসঙ্গে মিশিয়ে দেওয়া আছে দুজন অভিনেত্রী, চট করে লিখে ফেলুন নাম কি, অর্থাৎ দুজন অভিনেত্রীর নাম আপনারা লিখে ফেলুন। কুইজ ও ম্যানিয়া মানেই বৈচিত্র্য, নতুনত্ব, অভিনবত্ব, সেইভাবেই আমরা রেখেছি এই প্রশ্নটিকে। দুজন বলিউড অভিনেত্রীর নাম লিখে ফেলুন। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন, একজন অভিনেত্রীর বলবো অত্যন্ত পরিচিত, মুখটিকে পাজল করে দেওয়া আছে, মানে এলোমেলো করে দেওয়া আছে বিভিন্ন অংশকে। ভালো করে দেখুন এবং সেই অভিনেত্রীর নামটা লিখে ফেলুন। এটি আপনাদের 5 নম্বর প্রশ্ন। এলোমেলো করে দেওয়া ছবিটিকে সাজালে কার মুখ পাবো? অত্যন্ত পরিচিত, চট করে লিখে ফেলুন। 6 নম্বর প্রশ্নে আসছি। সাউথ ইন্ডিয়ান খাবারের সঙ্গে সাম্বার বেশ প্রচলিত। তো আমাদের প্রশ্ন, এই সাম্বার তৈরি করতে কোন ডাল ব্যবহার করা হয়? এখন তো সাউথ ইন্ডিয়ান খাবার সব জায়গায় অ্যাভেলেবেল, মোটামুটিভাবে ইডলি ধোসা অ্যাভেলেবেল। তো সেই সাম্বার যেটা কোন ডাল দিয়ে তৈরি করা হয়, এটা আপনাদের 6 নম্বর প্রশ্ন। চট করে লিখে ফেলুন। আপনাদের চেনা জানা বিষয়, এটা আপনারা জানেন সবাই। 7 নম্বর প্রশ্ন, আপনারা সোনার খুব ভালোবাসেন, তো খাঁটি সোনা বলতে কত ক্যারেটের সোনাকে বোঝানো হয়? খাঁটি সোনা যখন বলা হয়, অপশন এ 100, না অপশন বি 124, না অপশন সি 22, না অপশন ডি 24। আপনারা অপশনও লিখতে পারেন, চাইলে অ্যান্সারটাও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। খাঁটি সোনা বলতে কত ক্যারেটের সোনাকে বোঝানো হয়? অপশন এ 100, অপশন বি 124, অপশন সি 22, নাকি অপশন ডি 24? 8 নম্বর প্রশ্ন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি মিষ্টির ছবি দেওয়া আছে। আমরা অনেকেই মিষ্টি খেতে ভালোবাসি, তো এই মিষ্টির নামটা কি? চট করে লিখে ফেলুন। এটা আপনাদের 8 নম্বর প্রশ্ন। এই মিষ্টিটির একটি বিশেষ নাম আছে, সেই নামটা লিখে ফেলুন। এটা 8 নম্বর প্রশ্ন। মেগা দিদি নাম্বার 1 চ্যাম্পিয়ন হতে গেলে খাওয়া দাওয়া, রান্না বান্না সব বিষয়ে কিন্তু আপনাদের দক্ষ হতে হবে। চলে আসছি 9 নম্বর প্রশ্নে। আচ্ছা, একটু ভেবে দেখুন তো, সারা গায়ে কাঁটা তবু সজারুষে নয়, মাথায় মুকুট পরা বলো তো কি হয়? কে আমি? চট করে ভাবুন। খাবার জিনিস এটুকু বলতে পারি, সারা গায়ে কাঁটা তবু সজারুষে নয়, মাথায় মুকুট পরা বলো তো কি হয়? কে আমি? চট করে লিখে ফেলুন। এটা আপনাদের 9 নম্বর প্রশ্ন। চলে আসছি 10 নম্বর প্রশ্নে। আমরা 4টে জিনিসের ছবি দিয়েছি, এটা একটু কানেক্ট করতে হবে, অর্থাৎ এই 4টে ছবির সঙ্গে একটা মিল আছে। এগুলো কিসের ধরন সেটা আপনাদের লিখতে হবে। এটা এই ছবিগুলো কিসের ধরন এটা লিখে ফেলতে হবে। 4টে জিনিসের আমরা ছবি দিয়েছি, কিসের ধরন এগুলি? এটি আপনাদের 10 নম্বর প্রশ্ন। চলে আসছি 11 নম্বর প্রশ্নে। চিত্তদার দোকানের চিকেন ও মাটন স্টু খেতে গেলে কলকাতার কোন অঞ্চলে যেতে হবে? কলকাতার একটা বিশেষ অঞ্চলে, বিশেষ জায়গায় চিত্তদার দোকান রয়েছে। সেখানে কিন্তু এই চিকেন ও মাটন স্টু অত্যন্ত বিখ্যাত। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতেও অনেক ফুড ব্লগার এটা নিয়ে লিখছেন বা ভিডিও করছেন। তো কলকাতার কোন অঞ্চলে গেলে আমরা এই দোকানটি পাবো সেটা আপনাদের লিখতে হবে। এটি আপনাদের 11 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন, 4টে ছবি আমরা দিয়ে রেখেছি, খুঁজে ফেলতে হবে একটা জনপ্রিয় গান। 4টে ছবিকে একটু ভাবুন, ভাবলে একটা অত্যন্ত জনপ্রিয় গান হবে, সেই গানটা আপনার প্রথম লাইনটা লিখতে হবে। এটি আপনাদের 12 নম্বর প্রশ্ন।
চারটে ছবি থেকে একটা জনপ্রিয় গান খুঁজে নিতে হবে, অত্যন্ত পরিচিত গান। আমি নিশ্চিত আপনারা সকলেই এটা পারবেন। ভালো করে ভিডিওটা দেখুন, গানটাও শুনুন। ओ तेरे मेरे मिलन की ये रहना, नया कोई गुल खिलाएगी, नया कोई गुल खिलाएगी, तभी तो चंचल है तेरे नैना, देखो ना तेरे मेरे 13 নম্বর প্রশ্ন, আমরা একটা হিন্দি গান শুনলাম। এই হিন্দি গানের একই সুরে একটা জনপ্রিয় বাংলা গান আছে, সেই বাংলা গানের প্রথম লাইনটা লিখতে হবে। এই হিন্দি গানের একই সুরে একটি জনপ্রিয় বাংলা গান রয়েছে, সেই বাংলা গানটির প্রথম লাইনটি আপনাদের লিখতে হবে। এটি আপনাদের 13 নম্বর প্রশ্ন। চলে আসছি 14 নম্বর প্রশ্নে। 14 নম্বর প্রশ্ন, পূর্ব মেদিনীপুরের কাজু বরফি কোন স্থানের বিখ্যাত? অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলার একটা বিশেষ জায়গা কাজু বরফির জন্য বিখ্যাত, সেই জায়গার নামটা আপনাদের লিখতে হবে। এটা আপনাদের 14 নম্বর প্রশ্ন। কাজু বরফি আপনারা অনেকেই খেতে ভালোবাসেন, ইনফ্যাক্ট আমরাও সবাই খেতে ভালোবাসি কুইজম্যানিয়ার সদস্যরা। তো লিখুন, পূর্ব মেদিনীপুরের কোন জায়গা বিখ্যাত কাজু বরফির জন্য? 15 নম্বর প্রশ্ন স্ক্রিনে আছে, চারটে ছবি আমরা দিয়েছি আপনাদের জন্য। এইগুলিকে সাজিয়ে একটা জনপ্রিয় প্রবাদ হবে, সেই প্রবাদটা আপনাদের লিখতে হবে। ভালো করে ছবিগুলো দেখলেই কিন্তু মাথায় আসবে, একটু সাজিয়ে নিতে হবে। এই যা 15 নম্বর প্রশ্ন, ছবিগুলিকে সাজিয়ে একটি প্রবাদ বাক্য তৈরি করুন। ভালো করে ভিডিওটা একটু দেখুন। कागज के दो पंख लेके उड़ा चल जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला आए रे। कागज के दो पंख लेके उड़ा चल जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला आए रे। उम्र का ये ताना वाना समझ न पाए रे, जुबा पे जो मोह माया नमक लगाए रे। 16 নম্বর প্রশ্ন, কোন হিন্দি সিনেমাতে এই গানটি চিত্রায়িত হয়েছিল? অর্থাৎ সোজা কথা, এই গানটি কোন হিন্দি সিনেমা? গানটি অত্যন্ত জনপ্রিয়, তো এই গানটি কোন হিন্দি সিনেমাতে চিত্রায়িত হয়েছিল সেটা আপনারা লিখে ফেলুন। এটি আপনাদের 16 নম্বর প্রশ্ন। চলে আসছি 17 নম্বর প্রশ্নে। একটা সম্পর্কের প্রশ্ন আপনাদের জন্য। তোমার কাকু, তার শালি, তার একমাত্র বঞ্জি তোমার কে হবে? দিদিরা এই বিষয়গুলিতে খুবই দক্ষ। তোমার কাকু, তার শালি, তার একমাত্র বঞ্জি তোমার কে হবে? লিখে ফেলুন, এটি আপনার 17 নম্বর প্রশ্ন। আচ্ছা, 18 নম্বর প্রশ্নে চলে আসছি। আমরা একটা ছবি দিয়েছি, একটা পাতা দেখতে পাচ্ছেন। এটা এই বার্গারে এই পাতাটি ব্যবহার করা হয়, তো এই পাতাটির নাম কি? এই শাক, এটা একটা বিশেষ নাম আছে যেটা মূলত বার্গারে ব্যবহার করা হয়, তো এটা নামটা কি? লিখে ফেলুন, এটা কোন পাতা? এটি আপনাদের 18 নম্বর প্রশ্ন। এখন তো বার্গার, স্যান্ডউইচ খুবই জনপ্রিয়, আপনারা নিশ্চয়ই জানেন। লিখে ফেলুন 18 নম্বর প্রশ্ন। ভালো করে শুনুন অডিওটা। বুকে হিমের হাওয়া, হেমন্তের হাত, দরজায় জানালায় অবিরাম প্রেমের আঘাত। আমি এসেছি
শুধু তোমারই জন্য জনপ্রিয় বাংলা সিরিয়াল একটা ছিল, সেটি কোন চ্যানেলে দেখা যেত? শুধু তোমারই জন্য, তার আমরা টাইটেলটা একটা শুনলাম, তো এটা কোন মানে চ্যানেলে দেখা যেত, চ্যানেলের নামটা আপনাদের লিখতে হবে। এবং এটা সর্বকালের মানে শ্রেষ্ঠ 6টা সিরিয়ালের মধ্যে একটা, বাংলা সিরিয়ালের। তো 19 নম্বর প্রশ্ন, শুধু তোমারই জন্য এটা কোন চ্যানেলে দেখা যেত? मन में चुभती है नजर, होठ सिल जाते उनके नर्म होठों से मगर ভালো করে ভিডিওটা দেখুন। रहती हूँ मैं अपनी करवटों के सिलसिले, क्या करूँ कैसे कहूँ, रात कब कैसे ढले, जिया चले जा चले नैनू तले, धुआं चले रात भर धुआं चले, जानू ना जानू ना जानू ना। 20 নম্বর প্রশ্ন, এই গানটিতে কোন রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্য আমরা দেখলাম? অনেকেই হয়তো ভেবেছিলেন সিনেমার নাম, নায়কের নাম, নায়িকার নাম বা সুরকারের নাম, কিন্তু নয়, এই গানটা যে শুটিংটা কোন রাজ্যে হয়েছিল তার একটা ছবি ওখানে দেখা গেছে। তো সেই রাজ্যের নামটি লিখে ফেলুন, এটা আপনাদের 20 নম্বর প্রশ্ন। চলে আসছি 21 নম্বর প্রশ্নে। আচ্ছা, 4টে ছবি আছে, জিজ্ঞাসা চিহ্ন জায়গাতে একটা শব্দ বসালে এই 4টে ছবি থেকেই সেটার সঙ্গে নতুন শব্দ তৈরি হবে। একটু ভালো করে ভাবলেই বোঝা যাবে, জিজ্ঞাসা চিহ্ন জায়গাতে একটা এমন শব্দ বসাতে হবে যার সঙ্গে এই ছবির সঙ্গে মেলালে একটা শব্দ তৈরি হবে প্রত্যেকটার সঙ্গেই আর কি। 21 নম্বর প্রশ্ন এটি। আচ্ছা, চলে আসি 22 নম্বর প্রশ্নে, একটু বুদ্ধিদীপ্ত প্রশ্ন। কোন খাবার নিজেও একটা খাবার, আবার না থাকলে সেটাও আবার খাবার? আবারও বলছি, কোন খাবার নিজেও একটা খাবার, আবার না থাকলেও একটা খাবার? একটু ভাবুন, একটু মাথা খাটালেই পেয়ে যাবেন। এটা আপনাদের 22 নম্বর প্রশ্ন। চলে আসছি 23 নম্বর প্রশ্নে। আচ্ছা, কোন কাপটিতে আগে চায়ে ভরে উঠবে? চা বা জল যাই বলি না কেন, 1 2 3 4 5 6 7, কোন পাত্রটি আগে ভরবে? জল বা চা যাই বলি না কেন, যদি খুলে দেওয়া হয় কল থেকে, কোনটি আগে ভরবে? এটি আপনাদের 23 নম্বর প্রশ্ন, একটু ভালো করে দেখতে হবে, শুধু নাম্বারটা লিখলেই হবে। 24 নম্বর, দিদিরা তো শাড়ি পরতে খুব ভালোবাসেন, তো মুগা সিল্ক যদি এই শাড়ির উৎপত্তি অসমে হয়, মুগা সিল্ক যদি অসমে উৎপত্তি হয়, তাহলে কানি সিল্কের উৎপত্তি কোথায়? অপশন এ তামিলনাড়ু, অপশন বি কাশ্মীর, অপশন সি গুজরাট, নাকি অপশন ডি অন্ধ্রপ্রদেশ? আপনারা অপশনও লিখতে পারেন, উত্তরটাও লিখে দিতে পারেন। প্রশ্নটা হলো, কানি সিল্কের উৎপত্তি কোথায়? সহজ কথায় হচ্ছে এটা, কানি সিল্কের উৎপত্তি কোথায়, সেটা চট করে লিখে ফেলুন। 24 নম্বর প্রশ্ন আপনাদের। বাবা খুব ভালো কুক, আচ্ছা, ভিডিওটা ভালো করে দেখুন। ভালো শেফ, মানে ছোটবেলা থেকে বড়বেলা অবধি, এখনো অবধি আমাদের ছুটির দিনে একটাই ডিমান্ড থাকে, বাবা একটু চিকেনটা তুমি বানাবে, বাবা মাটনটা একটু বানাও না, বাবা এটা একটু বানিয়ে খাওয়াও না। এটা কিসের তরকারি আছে? এটা বেগুন আলু বড়ি। বেগুন আলু বড়ি, বাহ। এই যে দেখতে পাচ্ছ বেগুন, এই যে আলু, আর এই যে বড়ি। তো চলো ছোট্ট করে একটু নিয়ে নি। টেস্টি है ना, बस आराम से खाइए, बस चावल। 25 নম্বর, সম্প্রতি ভাইরাল হয়েছেন কলকাতায় নন্দিনীর হোটেল। প্রশ্ন হলো, এই নন্দিনীর আসল নাম কি? হোয়াটসঅ্যাপ ফেসবুকে তো অনেক ভিডিওই আপনারা পাচ্ছেন নন্দিনীদিকে নিয়ে, তো নন্দিনীদির আসল নাম কি? এটা 25 নম্বর প্রশ্ন আপনাদের জন্য, চট করে লিখে ফেলুন। মেগা দিদি নাম্বার 1 হতে গেলে সব বিষয়ে দক্ষ হতে হবে, কিন্তু খোঁজ খবর রাখতে হবে, তবে মেগা দিদি নাম্বার 1 চ্যাম্পিয়ন হতে পারবেন। চলে আসছি 26 নম্বর প্রশ্ন। वो आदमी नहीं, प्राइस टैग है, प्राइस ভালো করে ভিডিওটা দেখুন। टैग आपको अलग अलग प्रोडक्ट्स के दाम बता बता के पका देगा, हेलो, कि लाइफ बर्बाद हो जाएगी, योर फ्यूचर विल बी फिनिश्ड। डेमो दो,
उसके जूते कितने के पता करो। मैं नहीं पूछूंगा, वो खुद बताएगा। जैसे থ্রি ইডিয়টসের এটি অত্যন্ত জনপ্রিয় এই পার্ট এখানটায় ছিল, আপনারা জানেন। তো এখানে আমির খান কিসের ওই যে ঢেলে দিল সবুজ গ্রিন চাটনি, সেটা আসলে কিসের তৈরি, কি কোনটা দিয়ে তিনি ডেমোটা দিলেন, চট করে লিখে ফেলুন। এটা আপনাদের 26 নম্বর প্রশ্ন। থ্রি ইডিয়ট সিনেমায় যে চাটনিটা ঢেলে দিলেন ওটা কিসের তৈরি, এটা হলো সহজ কথায় প্রশ্ন। চলে আসছি 27 নম্বর প্রশ্ন। পান রাখতে ব্যবহার হয় এই পাত্রটি, এটার নাম কি? অনেকের বাড়িতেই আছে, মূলত দিদা ঠাকুমারা ব্যবহার করতেন, এখন তো পানের খুব একটা চল নেই, তবুও বাঙালি জীবনে এর অনেক গুরুত্ব। তো পান রাখতে ব্যবহার করা হয় এই পাত্রটি, আমরা ছবিও দিয়ে দিয়েছি। এই পাত্রটির নাম কি? 27 নম্বর প্রশ্ন। চলে আসছি 28 নম্বর প্রশ্ন। অভিনেত্রীর নাম কি? ভিডিওতে আমরা যে অভিনেত্রীকে দেখলাম তার নাম কি? এটা আপনাদের 28 নম্বর প্রশ্ন। চট করে আপনারা লিখে ফেলুন। অর্থাৎ মেগা দিদি নাম্বার 1 হতে গেলে সিনেমাও ভালোভাবে দেখতে হবে, নায়ক নায়িকাদের নামও ভালোভাবে জানতে হবে, তবে আপনি দিদি নাম্বার 1 হতে পারবেন। চলে আসছি 29 নম্বর প্রশ্ন। আচ্ছা, একটা বিশেষ নিয়মের 2 + 10 = 24। আচ্ছা, 3-এর সঙ্গে 6 যোগ করলে 27, 7-এর সঙ্গে 2 যোগ করলে 63, 5-এর সঙ্গে 3 যোগ করলে কত হবে? এটা বিশেষ ফর্মুলাতে করা আছে, নর্মাল যোগে তো এভাবে হবে না, তো সেটা আপনার ক্যালকুলেট করে লিখতে হবে আপনাদেরকে। ওপরের গুলো যে ফর্মুলাতে হয়েছে সেই ফর্মুলা প্রয়োগ করে 5-এর সঙ্গে 3 যোগ করলে কত হবে সেটা লিখতে হবে আপনাদের। এই সুব্রদা সরে এসো একটু। ভালো করে ভিডিওটা দেখুন। বাছাই পর্বের শেষ প্রশ্ন, কোন হিন্দি ছবির গান শুনলাম আমরা? এটা আপনাদের 30 নম্বর, অর্থাৎ শেষ প্রশ্ন, ফার্স্ট সিলেকশনের। চট করে লিখে ফেলুন সিনেমার নাম, কোন হিন্দি ছবির গান আমরা শুনলাম। কে দেব তার আগে একটু ঘোষণা রাখছি, এই বাছাই পর্বের উত্তর দেখানোর পরেই স্বর্গীয় বাদল চন্দ্র পাত্র স্মৃতি মঞ্চ থেকে কুইজ ফেস্ট সিজন 5-এর প্রথমবার আমরা আমন্ত্রণমূলক একটি অনুষ্ঠান চালু করেছি, যেটার পোশাকি নাম দিদিগিরি। আসলে নারীরাও যে বর্তমান সমাজে দাদাগিরির মতো দিদিগিরি দেখাতে পারে, তারই একটা নমুনা আমরা মূল মঞ্চে তুলে আনবো। সমাজের কিছু বিখ্যাত মহিলাদের আমরা আমন্ত্রণ জানিয়েছি, যারা নিজ ক্ষেত্রে স্ব ক্ষেত্রে যারা সেরা যারা প্রতিষ্ঠা লাভ করেছেন, সমাজে একটা ছাপ রাখতে পেরেছেন, সেরকম 6 জন মহিলাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। উদ্দেশ্য আপনাদেরকে কিছুটা ইন্সপায়ার করা, এই পুরুষ শাসিত সমাজে মহিলারাও যে কাঁধে কাঁধ দিয়ে এগিয়ে যেতে পারে, সেটাই আমরা দেখাতে চাই আপনাদের সামনে। আপনাদেরই সামনে আমরা উপস্থাপন করব দিদিগিরি, সেটা এর পরেই শুরু হবে। আসুন এখন দেখে নেই বাছাই পর্বের প্রশ্নগুলির উত্তর। ইন্দ্র দাও, একটু সরে যাও, 1 মিনিট। আসুন সকলে মিলে দেখে নিই বাছাই পর্বের যে প্রশ্নগুলো রেখেছিলাম তার উত্তর কি কি। ওকে, শুরু করছি। প্রথম প্রশ্ন ছিল, এটা হবে পাতুরি। অ্যাকচুয়ালি প্রশ্নেতে এটা ছিল, রনপা ছিল, কিন্তু তো ভাববেন না, নাহলে রাবড়িও ভাবতে পারেন, কিন্তু অ্যাকচুয়ালি হবে পাতুরি। সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। কার কণ্ঠে গানটি শোনা গেল, এটি ছিল প্রশ্ন। অ্যান্সারটা দেখে নেব। অঙ্কিতা ভট্টাচার্য।
ওকে, 2 নম্বর উত্তরটা দেখেছিলাম। হ্যাঁ, চলে যাচ্ছি 3 নম্বরে। চলো শান ফুল সব কেন ফোটে চাঁদ হাসে বাঁকা ঠোঁটে পাখিরা কেন গায়ে গান আমরা আচ্ছা, 3 নম্বর প্রশ্ন ছিল সোশ্যাল মিডিয়ায় এই শিশু কি নামে জনপ্রিয়? ফুগলা, সঠিক উত্তর। 4 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। দুজন অভিনেত্রীকে আমরা দেখতে পাচ্ছি একই মুখে, দীপিকা পাড়ুকোন আর ঐশ্বর্য রায়, সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। সঠিক উত্তর হবে জাহ্নবী কাপুর। মুখটাকে আমরা এলোমেলো করে দিয়েছিলাম। 6 নম্বর প্রশ্ন, সাম্বার কোন ডাল থেকে তৈরি হয়? সঠিক উত্তর অরহর ডাল, সঠিক উত্তর অরহর ডাল। 7 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। খাঁটি সোনা বলতে কত ক্যারেটের বোঝানো হয়? 24 ক্যারেটের, অপশন ডি। চলে যাচ্ছি 8 নম্বর প্রশ্নে। এই মিষ্টিটির নাম কি? দেখে নেব অ্যান্সার। সঠিক উত্তর চিত্রকূট। চলে যাচ্ছি 9 নম্বর প্রশ্নে। আচ্ছা, সারা গায়ে কাঁটা তবু সজারুষে নয়, মাথায় মুকুট পরা বলো তো কি হয়? কে আমি? দেখে নিই উত্তরটা, আনারস। চলে আসছি 10 নম্বর প্রশ্নে। এই 4টি জিনিস একটা কমন পয়েন্ট বের করতে হবে। দেখে নেব তেলের ধরন। সর্ষে আছে, সূর্যমুখী আছে, অলিভ আছে আর সয়াবিন দানা আছে। এগুলো সবই তেলের ধরন, এখান থেকে তেল পাওয়া যায়। 11 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। চিত্তদার দোকান যা চিকেন ও মাটন স্টুর জন্য বিখ্যাত, সেটা কোন অঞ্চলে গেলে পাবো? ডেকার্স লেন বা হোচিমিন সরণি। চলে যাচ্ছি 12 নম্বর প্রশ্নে। গানটা হচ্ছে প্রেম, প্রেম চোপড়া একবারই এসেছিল নীরবে। প্রেম একবারই এসেছিল নীরবে, এটা 12 নম্বর। 13 নম্বরে ছিল, আমরা একটা গান শুনেছিলাম হিন্দিতে, বাংলা গানটা চেয়েছিলাম, যদি তারে নাই চিনি গো সে কি। চলে যাচ্ছি 13 নম্বর প্রশ্ন, সরি 14। পূর্ব মেদিনীপুরের কাজু বরফির জন্য কাঁথি বিখ্যাত, সঠিক উত্তর কাঁথি। 15 নম্বর, এই বার্গারে থাকে এই পাতাটি, এটার নাম দেখে নেব লেটুস। চলে যাচ্ছি 19 নম্বর। শুধু তোমারই জন্য এই বাংলা সিরিয়ালটি কোন চ্যানেলে দেখা যেত? দেখা যাক, ইটিভি বাংলা। এবং এটা কিন্তু ভারত মানে বাংলা সিরিয়ালের সর্বশ্রেষ্ঠর মধ্যে ফার্স্ট 6-এর মধ্যে রয়েছে আর কি। হ্যাঁ, 20 নম্বর প্রশ্ন। আমরা একটা ভিডিও ক্লিপিংস দেখেছিলাম, রাজ্যটির নাম জানতে চেয়েছিলাম, দেখে নেব অ্যান্সার কেরালা, সঠিক উত্তর কেরালা। 21 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। কমন একটা শব্দ যেটা এই 4টে ছবির সঙ্গেই যাবে, দেখে নেব সঠিক উত্তর বাজার। শ্যামবাজার, লালবাজার, বউবাজার, রাজাবাজার। ওকে, 22 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। কোন খাবার নিজেও একটা খাবার আবার না থাকলেও খাবার? দেখে নেব উত্তরটা ডাল আর ডালনা। 23 নম্বরে চলে যাচ্ছি। কোন কাপটিতে বা জল মানে কাপটিতে আগে চা বা জল যাই বলুন না কেন 3, দেখুন বাকি সব পয়েন্টগুলো ব্লক এ আছে, খোলা রয়েছে বা ব্লক আছে, 3 নম্বরটা আগে ভরবে। 24 নম্বর সঠিক উত্তর হবে কাশ্মীর, কানিসিল কাশ্মীরে। 25 নম্বর নন্দিনীর হোটেল, নন্দিনীদির হোটেল, এই নন্দিনীদির আসল নাম দেখে নেব, সঠিক উত্তর মমতা গাঙ্গুলি, সঠিক উত্তর মমতা গাঙ্গুলি। 26 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 3 ইডিয়টসে আমির খান ডেমো দেখিয়েছিল, সেটা কিসের চাটনি ছিল? পুদিনার চাটনি। 27 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। পান রাখতে ব্যবহার করা হয়, অনেকের বাড়িতেই এখন পাওয়া যাবে, দেখব কি নামটা ছিল? ডাবর। চলে যাচ্ছি 28 নম্বর প্রশ্নে। অভিনেত্রীর নাম কি? দেবিকা মুখার্জি, দেবিকা মুখার্জি। 29 নম্বর, কত হবে সঠিক উত্তর? 80 না, 40, সরি 40। আর শেষ প্রশ্ন ছিল হিন্দি সিনেমার নাম, দেখব উত্তরটা ভূতনাথ রিটার্নস। এটা আপনাদের বাছাই পর্বের প্রশ্ন ছিল, আমরা উত্তরগুলো জানিয়ে দিলাম। আপনারা নিজেরাই হিসাব করতে শুরু করে দিন, কিন্তু নিজেরটা জানলেই হবে না, কারণ